নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক রায়, তারপর রাজ্যের সর্বস্তরের কর্মীদের বকেয়া ডিএ পাওয়ার পথ অনেকটাই চওড়া হয়েছে। শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে রাজ্যের অধীন সকল কর্মচারী এই সুবিধা পাওয়ার যোগ্য। আদালতের নির্দেশ অনুযায়ী মোট বকেয়ার 25% অবিলম্বে এবং অবশিষ্ট অংশের প্রথম কিস্তি নির্দিষ্ট সময়ের মধ্যে মেটানোর কথা বলা হয়েছে। কিন্তু এই নির্দেশের পর প্রশাসন থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে চরম বিভ্রান্তি এবং অসন্তোষ তৈরি হয়েছে। কয়েকদিন আগে রাজ্য সরকারের যে অর্থ দপ্তর তার পক্ষ থেকে 13/3/2026 তারিখের ডেটে যে 3টি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 996 FP2, 997 FP2 এবং 998 FP2, এই সরকারি বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মেটানোর জন্য একটা নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়েছে। কিন্তু স্কুলগুলির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিষয়টি একেবারেই পরিষ্কার নয়। তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে সংশ্লিষ্ট দপ্তর থেকে হিসাব আসার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি এবং এখনও পর্যন্ত এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই সম্পর্কিত কোনো ম্যাচিং অর্ডারও বের হয়নি। প্রযুক্তিগত দিক থেকেও এই বৈষম্য প্রকট। রাজ্য সরকারি কর্মচারীদের বেতন সংক্রান্ত পোর্টাল WBIFMS-এ ইতিমধ্যেই সার্ভিস বুক আপলোড করার কাজ জোর কদমে চলছে। অন্যদিকে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য ব্যবহৃত IOSMS পোর্টালে এখনও পর্যন্ত তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। অথচ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বহু পূর্ণ তথ্য এই পোর্টালেই ডিজিটাল আকারে সংরক্ষিত রয়েছে, যেখান থেকে তথ্য সংগ্রহ করা তুলনামূলকভাবে অনেকটাই সহজ। অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সরাসরি স্কুল শিক্ষা কমিশনার এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির কাছে তাদের দাবি দাওয়া পেশ করেছে। সংগঠনের পক্ষ থেকে যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল 2008 থেকে 2015 সাল পর্যন্ত সময়ের বকেয়া। রাজ্য সরকারি কর্মীদের নির্দেশিকায় এই নির্দিষ্ট সময়ের বকেয়ার উল্লেখ থাকলেও শিক্ষকদের বিজ্ঞপ্তিতে তা পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এটি অবিলম্বে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। এছাড়াও আগামী 31শে মার্চের মধ্যে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী এবং শিক্ষা দপ্তরের সাথে যুক্ত সমস্ত পেনশনারদের বকেয়া ডিএর প্রথম কিস্তি মেটানোর জোরালো দাবি জানানো হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসন তাদের দাবি মেনে না নেয় তবে শিক্ষক সংগঠনগুলি বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে যে প্রয়োজনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পথে প্রতিবাদ জানানো হবে। এর পাশাপাশি মার্চ মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা না পেলে সুপ্রিম কোর্টে সরাসরি আদালত অবমাননার কন্টেম্পট অফ কোর্ট মামলা দায়ের করার পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে সংশ্লিষ্ট সংগঠনগুলো। আগামী দিনগুলিতে সরকার কী পদক্ষেপ গ্রহণ করেন উদ্ভূত যে পরিস্থিতি তা দ্রুত মোকাবিলার জন্য তার দিকে সকলে তাকিয়ে আছেন। সুপ্রিম কোর্ট ডিএ এরিয়ার সম্পর্কিত যে রায় দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএ পাবেন কি শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা, সেই সম্পর্কিত যে বড় আপডেট সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।